আমাদের সকলের পছন্দ গোপাল ভাঁড়ের গল্প। তাই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মজার মজার গোপাল ভাঁড়ের গল্প। মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো গোপাল ভাঁড়ের গল্প শুনে নেওয়া যাক। ঘূর্ণি গ্রামে অর্থাৎ গোপালদের গ্রামে সনাতন মহাজন আর সওদাগর মোহনচাঁদ দুজনের ভারী ভাব ছিল। একদিন সনাতন মহাজন এক থলি মোহর নিয়ে তার সওদাগর বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সওদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলার কি আছে? আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমিও টাকা ছোঁবো না। তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল। এইদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা কেমন উসখুস করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে, আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভেতর উকি মেরে থলিটা খুলে দেখলো থলি ভরা চকচকে মোহর। এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো। 10 দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করলো, কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানো উচিত হয়নি। এ কথা সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু, আজকে টাকাটা নিয়ে উঠি, সেটা কোথায় আছে? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে, আমি থলিটা সরাইনি। বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল, কিন্তু কি সর্বনাশ! থলি ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সওদাগর বলল, ও কি বন্ধু, মাটিতে বসলে কেন? বন্ধু বলল, ভাই, সর্বনাশ হয়েছে, আমার থলি ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নাই, কেবল কতগুলো পয়সা। সওদাগর বলল, তাও কি হয়, মোহর কখনো পয়সা হয়ে যায়? সওদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু দেখলো তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল, আমি তো মোহর মনে করেই রেখেছিলাম, এখন দেখছি পয়সা। আচ্ছা বাদ দাও, কোথাও কোনো গোল হয়ে থাকবে, যা যা গেছে তা গেছেই, সে ভাবনায় আর কাজ নেই। এই বলে সে সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল। সওদাগর হাঁপ ছেড়ে বাঁচল। 2 মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকেল বেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল, সন্ধ্যার সময় এসে নিয়ে যাব।
মহাজন করলো কি, ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো, আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বলল, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা, কিন্তু এখন দেখছি কিরকম হয়ে গেছে, ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে। কি করা যায় বলো তো বন্ধু? ব্যাপার দেখে সওদাগরের তো চক্ষু স্থির। সে বলল, কি পাগলের মতো বকছো? মানুষ কখনো বাদর হয়ে যায়? মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল, কি জানি ভাই, আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে, কিছু বুঝবার জো নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো খামোকা বদলে সব তামার পয়সা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। তখন সওদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে সোজা গেল রাজ দরবারে নালিশ করতে। রাজা কৃষ্ণচন্দ্রের হুকুমে চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে দরবারে হাজির করলো। রাজা মশাই বললেন, তুমি এর ছেলেকে নিয়ে কি করেছো? শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল, আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত সব বুঝতে পারি? হুজুর, ওর বাড়িতে মোহর রাখলাম, 10 দিনে সব পয়সা হয়ে গেল। আবার দেখুন, ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ন্যাজ গজিয়ে দস্তুর মতো বাদর হয়ে উঠেছে। কি রকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুড়ে কাণ্ড। এই বলে সে রাজামশাইকে লম্বা সেলাম করতে লাগলো। রাজামশাই এই সমস্যার ভার দিলেন গোপালের উপর। গোপাল খুব মন দিয়ে দুজনার কথা শুনছিল। বুদ্ধিমান লোক, ব্যাপার বুঝতে তার বাকি রইল না। গোপাল বললে, আচ্ছা, তোমরা ঘরে যাও, আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব শায়েস্তা করছি। তোমার পয়সার থলি ওর কাছে দাও, আর তোমার বাদর ছেলেকে এর কাছেই রাখো। কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয়, তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে। সাবধান, তাহলে তোমার পয়সাও পাবে না, মোহরও পাবে না, আর তোমার ছেলে তো মরবেই। ছেলের বাপ মা খুড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করব। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলল, বন্ধু বন্ধু, কি আশ্চর্য, দেখে যাও, তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে। মহাজন বলল, তাই নাকি? কি আশ্চর্য, এদিকে সে বাদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে, এই দেখো। তারপর মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল, দেখ জোচ্চোর, ফের আমায় বন্ধু বলবি তো মেরে তোর থোঁতা মুখ ভোঁতা করে দেব। এরপর মহাজন রাজ দরবারে এসে সব কথা খুলে বলে। রাজামশাই সহ সব সভাসদরা হো হো করে হেসে ওঠে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না।
চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে